অনেক সময় এরকম আছে যে কিছু আলেম কিছু হুজুরদেরকে এরকম কিছু প্রশ্ন করে তা তাদের মনও নাই, অথবা তারা অনেক কিতাব গাড়ছে না, এই কারণে ওই জিনিসটা বলতে পারে না। তার মানে এটা নিয়ে অনেকে গর্ব করে, আনন্দ করে যে আমি একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলো না। না ভাই, এই কথা বলা মোটেই উচিত না। কিছু কথা আছে যেই কথার জবাব স্বয়ং আক্কামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা শানুহু দিছে না। দিলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা নিজে কেন দিলেন না? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে অনেক কথা বলতেন, অনেক কিছু জানতেন, আল্লাহ তাআলার কাছে শিখতেন। মূসা আলাইহিস সালাম এরকম খুঁচাই খুঁচাই প্রশ্ন করতেন, এরকম প্রশ্ন করতেন যে প্রশ্ন আল্লাহ তাআলা ছাড়া উত্তর দেওয়া কারো পক্ষে সম্ভব না। এরকম কঠিন কঠিন প্রশ্ন করতেন। যেরকম হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, মনে করো আমি যদি কোনো কারণে আল্লাহ হয়ে যাইতাম আর তুমি যদি বান্দা হইতা, তাহলে আমার কাছে কি চাইতা? আল্লাহ তাআলা বলেন, মূসা, সীমানা ওভারটেক করতেছ না। আল্লাহ, এটা তো একটা কথার কথা কইতেছি। মনে করো যে তুমি বান্দা আর আমি আল্লাহ, এ তো হইতেই না। কথার কথা যদি হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে আমি সুস্থ শরীর চাইতাম। মানুষ সুস্থ থাকিয়া অসুস্থতা কি বোঝে না। যখন অসুখ হয় তখন বুঝে সুস্থ শরীরের কি দাম। সুস্থতা সত্ত্বে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা অনেক ভালো লাগে, কিন্তু ওই সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে না। সুস্থ ইবাদত বন্দেগীর ডাক্তারে না করে না। অথচ উচিত ছিল আল্লাহ তাআলাকে খুশি করা, ইবাদত বন্দেগী করা। সুস্থ শরীরের কি দাম এটা আল্লাহ জানে। এই জন্য হযরত মূসা আলাইহিস সালামকে জবাব দিলেন, হে মূসা, আমি সুস্থ শরীর চাইতাম, সুস্থ অবস্থায় যেন থাকতে পারি। মূসা আলাইহিস সালামকে তো আমি একটা শিখলাম, তোমার কাছে সুস্থতা চাবো, যেন সুস্থ থাকতে পারি আমি। এরকম প্রশ্ন করতেন যে একদিন এমন এক প্রশ্ন করছেন যে প্রশ্নের জবাব আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দেয় নাই। প্রশ্নটা হলো এই যে, আল্লাহ, তোমার কাছে আমি জানবার চাই, তুমি যে জান্নাত বানাইছো, এই জান্নাত কি ওপেন খুললে থুয়ে দিছ, দরজা জানা না? কয় না। কেরি কি আটকায় রাখা আছে, তালা মারা? তালা মারা। কোন কি পাহারাদার আছে? পাহারাদার আছে। এমন ভাবে তালা মারা, ভিতর থেকে তালা মেরে রাখছে, ভিতর থেকে না খুললে জান্নাতের ভিতরে ঢোকা সম্ভব না। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের সার্টিফিকেট পায়া যখন জান্নাতের দরজার সামনে যায়, তখন দেখবো তালা মারা ভিতর থেকে। তখন আদম আলাইহিস সালাম কব যে দরজা খুলে দাও, ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে ফেরেশতারা বলবে, কে আপনি? পরিচয় দেন। যখন বলবে আমি আদি পিতা আদম আলাইহিস সালাম, ভিতর থেকে কোনো রাগ ইয়ার করতো না, দরজাও খুলতো না, কোনো জবাবও দিত না আদম আলাইহিস সালাম। তালা মারা অবস্থায় ভিতর থেকে আটকানো, আটকাই। আদম আলাইহিস সালাম খারইয়া চিন্তা করবো, এই দরজা দম খুলছে না, আরেক দরজা দেওয়া যায়, আরেক দরজা দেওয়া যায়, ওদের বইয়া কি অবস্থা, ভিতর দিয়ে মারা। কয় খুলবার, পরিচয় চা, পরিচয় দে, দরজার খুলে অনেক কিছু কয় না। এভাবে আদম আলাইহিস সালামের পরে এরকম ভাবে
শীষ আলাহ সালাম যাবো, শীষ আলাহ সালাম যাওয়ার পরেও দেখবে বাপও ঘুরতেছে, পুতো ঘুরতেছে, দরজা খুলে না। একের পর এক এইভাবে যাইতে যাইতে মুসা আলাহ সালাম যাবো, ঈসা আলাহ সালাম যাবো, এরকম একের পর এক নবী রাসূল যাইতে 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 সব নবীর এক কান হবো, কিন্তু দরজা খুলে না ভিতর থেকে। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কাছে যায়, হেরা যখন বলবে দরজা খুলে দাও, ভিতর থেকে বলবে কে আপনি, পরিচয় দেন। আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার সাথে সাথে 8টা জান্নাতের দরজার গেট, দরজা ভিতর থেকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত নবী রাসূলদেরকে বলবে ঢুকো জান্নাতে, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় না পাওয়া পর্যন্ত কারো জন্য দরজা খোলার অনুমতি নাই, নিষেধ, হারাম ভিতরে প্রবেশ করা। ঢুকতে পারলো না। মুসা আলাইহিস সালাম এই প্রশ্নটাই করলো যে আচ্ছা জান্নাতের পাহারাদার আছে? হ্যাঁ পাহারাদার আছে। দরজা চালানা সব মারাতা? হ্যাঁ মারাতা। তাহলে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, শয়তান কই ছিল? আল্লাহ তাআলা বলেন শয়তান তো বাইরে ছিল। বাহিরে যদি শয়তান থেকে থাকে, তাহলে এই শয়তান জান্নাতে ঢুকলো কেমনে? দরজাও মারা, জ্বালানাও মারা। হ্যাঁ, কোন নবী রাসূলের জন্য জান্নাতে ঢুকবার গেলে ঢুকতে পারতেছে না, ভিতর থেকে পরিচয় পাওয়া আমার তুই বন্ধ করে রাখে, দরজা খুলে না। তাহলে শয়তান বাইরে থেকে জান্নাতের ভিতরে ঢুকিয়া হাওয়া আলাইহিস সালাম রে, আদম আলাইহিস সালাম রে গন্ধম ফল কেমনে খাওয়াইয়া থুয়ে এলো? আল্লাহ এটা আমরা জবাব দেও। আল্লাহ কয় মুসা যতটুকু কইছো এতটুকুর ভিতরে সুপ্ত হয়ে এই ব্যাপারে আর অগ্রসর হয় না। আল্লাহ আল্লাহ এই ব্যাপারে আর উত্তরই দিল না, কোনো কথাই বললো না। মুসা আলাইহিস সালাম আর চেষ্টা চালাইলো না যে সাহস করে কই আল্লাহ আমি প্রশ্ন করলাম, উত্তর না দিয়া তুমি আমারে চুপ করাই দিলা কেন? কথাই বললো না। আসলে অনেক জিনিস আছে যা মনে থাকে না, আবার অনেক জিনিস আছে মনও আছে, এরপরে বলাও ঠিক না। এই জন্য হয়তো ওলামায়ে কেরামরা প্রশ্ন করলে উত্তর দেয় না। আপনি সরাসরি আপনার স্ত্রীর 3 তালাক দিয়ে আয়া বলছেন, এক খারার ভিতরে 3 তালাক দিয়ে লাইছেন, ওনা হুজুরের কাছে আইছেন জানার লেগে, হুজুর আমি যে তালাক দিয়েছেন ওটা কি হবো? হট করে যদি কয় জীবনের লেগে আড়াইছেন, আমনের লেগে এই বউ আর যাইস না, বলতে পারে সে, তার জানা আছে, কিন্তু সে বলবে কি মুফতি সাহেবের কাছে না, যারা লিখিত ভাবে ঈদে ফতুয়া দেয় তাদের কাছে যাই না, আসেন না। আপনি মনে করবেন না হ্যাঁ ইয়ে তো বলে দিতে পারতো, এবার কি করবো না করবো, কিন্তু সে বলল না। আসলে তালাক হয়ে গেছে, মুফতি সাহেবের কাছে যায় ফতুয়া আনবার কেন কইল, মুফতি সাহেবের তো ফতুয়া এটাই দিব তালাক হয়ে গেছে। আসলে আপনার ফেতনা সৃষ্টি হবে, হয়তো আপনি ঘরে মিশা কথা কইছেন, মুফতি সাহেবের কাছে যায় হুজুর 2 কথা কইছি, আমি 3টা কইছি, হুজুরে তো ওভার ডোভার করাই আবার হয়তো আপনার সাথে বিয়ে টিয়া করাই দিয়ে দিল, আপনি তো একটা মিশা কথা কইছেন। আর এই হুজুর হবো আপনার সমাজের শত্রু। হুজুরের কাছে জানবা গেল, হুজুর এখানে শেষ, বই আমার নাই, জীবনে আর এই বলে কনফিউশন করাইতাম না। হুজুর তো কইল না, তবা করাই দিল, বিয়া করাই দিল আমার লাগে। আপনি জানি মিশা কথা কয়ে হতো আনতেন, এটা তো আর কইছেন। 3টা যদি কইতেন মুফতি সাহেবকে, মুফতি সাহেবের দাদা ওই কথা কইতো না, এই বউ আপনার লেগে বৈধ, কে বলতে পারবে না। এইরকম অনেক জিনিস আছে এরকম টুটকা বাটকা জানলেও বলে না। আল্লাহ এরকম জবাব দিতে পারতেন, কিন্তু দেয় নাই, চুপ রইলেন।
আপনারা যে কথাগুলো শুনলেন, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি আরো ভিডিও দেখবেন।